নমস্কার, শাহ ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আমার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে পুরোপুরি 8:30। ঘুম থেকে উঠেছিলাম আজকে 6:30টায়, ঘুমিয়েছিলাম রাত 1:45টায়। আসলে ঘুম ভাঙছিল না, আর এখনও চোখে ঘুম ঘুম লেগে গেছে। তো এখন আমি কেচে কেচে স্নান করতে এলাম। এখন ওই যে বালতি ভরে ওই যে এক বালতি কেচে নিয়ে এলাম ছাদে মেলবো বলে। এখনও রোদ উঠেনি, এই দেখুন, মানে রোদটা উঠবো উঠবো করছে, কুয়াশায় ঢেকে আছে, কুয়াশা পড়ছে এখনো, হালকা কুয়াশা আর কি, আর দিচ্ছে ঠান্ডা হাওয়া। আর এই দেখুন ছাদে উঠে না কত ভালো লাগে, দেখুন দারুণ লাগে ছাদে, খুবই ভালো লাগে আর কি একটা। তো যাই হোক, কাপড়গুলো মেলবো ওই জন্য মেলতে এসেছি। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডাও লাগছে আজকে। এই যে আজকে রাত্রে সবাই ওরা ঘুমিয়েছে 12:30টায়, আমি ঘুমিয়েছি। ওই যে মোবাইলে সব ভিডিওগুলো সেটিং করলাম, এডিটিং করলাম, পোস্ট করলাম, তো ওই জন্য অনেকটাই দেরি হয়েছিল। আর কালকে তো সারাদিন একটুও বসতে পারিনি, একটুও না। সকালবেলা যে ঘুম থেকে উঠে বিছানা ছেড়েছি, আর ওই রাত 1:45টায় গিয়েছিলাম ঘুমাতে। হ্যাঁ, তো 1:45টার সময় বিছানা মুখ দেখেছি। এর বাদে বিছানা দিকে তাকানোর সময় পাইনি, বসা তো দূরেই থাক। তো সারাদিন এতটাই পরিশ্রম গিয়েছিল কালকে। তো সন্ধেবেলা করতে ইচ্ছে করছিল না, তবুও আমাকে একটু হেল্প করে দিয়েছে। অর্ধেকটা লুচি আমি ভেজেছিলাম, আমার বর বেলে দিয়েছিল। আর যখন কেক কাটার পরে বাকি লুচিগুলো ছিল, তখন আমার বর সবটাই ভেজেছিল। আর লতা করেছিল তরকারিগুলো। তো ওই সন্ধ্যের পর থেকে একটু আরাম পেয়েছিলাম আমি। সারাদিন তো পুরোই আমার কাজে গেছিলো, কাজে বসতে পর্যন্ত পাইনি, একটা ছেড়ে একটা করতে যাচ্ছি। খাওয়ার সময়ও কাজ মনে পড়ছে, তো না খেয়ে আগে ওই কাজটা কমপ্লিট করতে যাচ্ছি, একার হাতের তো। তো যাই হোক, খুব ভালো হয়েছে, মজাও হয়েছিল। আর এর জন্মদিন ফার্স্ট টাইম একটু এত বড়টাই করলাম, বড় তো হয়নি, ওই দুটো পরিবার মিলে আর কি। তো যাই হোক, এটাই ওর ফার্স্ট টাইম বড় হলো। সৌভিকের অনেকগুলোই হয়েছে। শুধু ঘরে প্রত্যেকবার জন্মদিন পালন করি, ওই লুচি পায়েস তো করি অবশ্যই রাত্রে, ওই দিনে একটু মাছ করি, বা যেদিন সোম, বুধবার, রবিবার পড়লে, বৃহস্পতিবার পড়লে মাছ মাংসটা হয়। এমনি মঙ্গলবার, শনিবার আর শুক্রবার তো নিরামিষ খাই। সে তখন যদি জন্মদিনের ডেট পড়ে, তো আমিষ রান্না হয় না, নিরামিষ করি। না, ওটা হয় না, ওটা হয় না। জন্মদিনের দিনই ভালো লাগে, পরের দিন ভালো লাগে না। তো ওই জন্য কালকে নিরামিষই দিন ছিল, শনিবার। তো নিরামিষই হয়েছিল, দুপুরে নিরামিষ হয়ে 4 রকমের ভাজা, তরকারি, ডাল, টক এগুলোই হয়েছিল। আর পায়েস দিয়েছিলাম, মিষ্টি দিয়েছিলাম, স্যালাড ছিল। তো কালকে তো আমিষ হয়নি, ওই জন্য কালকে নিরামিষের দিনে নিরামিষ করেছিলাম। আর সারাদিন মানে কেটে বেছে ধুয়ে রান্না করা, অতটা ফ্রাইড রাইস করেছিলাম আমরা। তো যাই হোক, অতগুলো রান্না করেছিলাম, একার জন্য করলো আর 10 জনের জন্য করলো, একই তো খাটনি না। তো সারাদিন একটু বসতে পারিনি, সন্ধ্যার পরে আরামটুকু পেয়েছিলাম, মানে আমার হাতে হাতে করে দিয়েছিলো, লতা করে দিয়েছিলো তরকারিগুলো, ডাল তরকারি, আর আমার বড় লুচি করে দিয়েছিলো, ওইটুকু আরাম পেয়েছিলাম আর কি। ওই সন্ধ্যার পর থেকে একটু আরাম পেয়েছিলাম, কিন্তু বসতে পারিনি, এটা সেটা করতেই গেছি, ধোয়া মাজা করতেই গেছি। তো যাই হোক, অনেকগুলো বকবক করে ফেলাম। এখন ওই রোদ উঠছে, যে রোদটা ভালো লাগছে। তো কাপড় চোপড়গুলো মেলে নিই, তারপরে ঘরে যাবো। চলুন, এখনও চা ফা খাইনি, শুধু পুজো করেই চলে এসেছি ছাদে। গিয়ে ঠাকুরের বাসন তুলবো, ঠাকুরের বাসন ধুবো, তারপরে চা খাবো। তো এই যে কাপড় চোপড় মেলতে মেলতে এই যতটা গায়ে রোদ লাগিনি, ওইও বলছে আমিও যাবো ছাদে, কাল থেকে ওর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। তো ছাদ কি আমার জন্মদিনটা আরেকটু করতে মন করছে। এটা কোনো কথা বলছিস? জন্মদিন তো পড়ে একটা দিনই তো না, এদিকে একটা দিনের জন্য এত সেলিব্রেট করলাম, আবার ওই বছর আসলে করবা? ভালো সোজা হয়ে দাঁড়া। আবার ওই বছর আসলে করবা? হ্যাঁ, প্রত্যেক বছরই তো করি।
ওরা তাহলে আমার খুবই মতো লোকজন ডাকবা, হ্যাঁ? তো চলুন কাপড়গুলো মেরে নিই, পাশে থাকুন, সারাদিন দেখতে থাকুন আমার vlog। ঘরে এসে চা গরম করে চা খেলাম, ও খাচ্ছে এখন কাঠবাদাম। চা ওর অনেক আগে খাওয়া হয়ে গেছে, দেখাবা না গিফট? দেখাচ্ছি পরে দেখাবো। তো আর এই যে ফ্রিজ থেকে এখন সব খাবারগুলো বের করলাম, ঠান্ডা হয়ে আছে। দেখো কি এখানে আছে, দেখো না হ্যাঁ কি আছে মানে গিফট পেয়েছি। মিষ্টিগুলো ট্যাপসা টুপসি না, গোল গোল, দেখো তুমি। হ্যাঁ দেখেছি কালকে। এই যে দেখো। ও মিষ্টি বের করলো ফ্রিজ থেকে, ঠান্ডা, ওটাও ঠান্ডা হয়ে আছে। দেখো না। আর এইখানকার মিষ্টি ট্যাপসা টুপসি গোল করে দেখাও। এই যে দেখো, দেখ গোল। তো এই মিষ্টিটা ওর স্কুলের সামনে থেকে এনেছে। মিষ্টিটা খুবই ভালো, খেতেও ভালো, স্বাদও ভালো, আর পুরো ছানার তৈরি। এখানে ছানাতে ভেজাল দেয়, মিষ্টি খেলেই বুঝতে পারা যায় সেটা। কিন্তু দেখুন মিষ্টিটা একবারে গোল হয়ে আছে। কালকে এনেছে, তবে একটু পাকা হয়নি, ফেসে দেয়নি, চ্যাপটা হয়ে যায়নি, একেবারে গোল হয়ে আছে। এতগুলো মানুষকে খাওয়ালাম, আবার ফ্রিজে রেখেছি, তবুও থাকতেই হয়নি, চ্যাপটা হয়ে যায়নি। তো এখনো বেশ গোল হয়ে আছে, মানে ছানা তো একেবারে পারফেক্ট ছানা তৈরি মিষ্টিটা। তো মিষ্টিটা আমি যদিও এখনো খাইনি, সবাই খেয়েছে। কালকে লুচি খেয়েছিলাম, পায়েস খেয়েই তো মুখটা মেরে দিল। আর লুচিতেও লবণ, সবজিগুলোতেও লবণ বলছি, সরি, চিনি, পায়েসে চিনি, ওই জন্য আর মিষ্টি খাইনি। পায়েস খেয়ে ওই লুচি তরকারি খেয়ে মুখটা মেরে দিয়েছে, ওই জন্য মিষ্টি খাওয়া হয়নি। মিষ্টিটা বের করলাম ফ্রিজ থেকে, একটু পরে খাবো। তো যাই হোক, এই যে পায়েসটাও ফ্রিজ থেকে বের করলাম, একদম বরফ হয়ে আছে, ঠান্ডা। ওইদিকে আবার খাওয়ার জল গরম করতে বসিয়েছি ফ্রিজে। মুখে শুধু উল্টো পাল্টা কথা আসছে, ফ্রিজে না, গ্যাসে। এই যে রান্নাঘরে চলে এসেছি, জল গরম করতে বসেছি, জলটা গরম খাবো, মানে প্রচণ্ড মাথা ধরে আছে, স্নান করলাম, ঠান্ডা লেগেছে। আর কালকে সেই রকম গায়ে কিছু দিইনি, তো সন্ধ্যার পর থেকে ঠান্ডাটা মনে লেগে গেছে, মাথাটা ঝিম ধরা হয়ে আছে আর কি, চাপ ধরে আছে মাথাটা। একটু গরম জল খেয়ে যদি একটু ফ্রি হয়। তো যাই হোক, জল গরম হয়ে এসেছে, একটু বেশি করেই গরম করি জলটা, ফ্লাক্সে ঢালি, তাহলে অল্প জলেও মানে হয়ে যায় আর কি। তো যাই হোক, জল গরম হয়ে গেল, এখন জলটা আমি ফ্লাক্সের মধ্যে ঢালবো। গ্যাস থেকে জলটা নিয়ে চলে আসলাম, জল গরম হয়ে গেছে, প্রচণ্ড গরম হয়ে আছে। 1 লিটারের বোতল জলটা ঢেলে দিচ্ছি। রান্না বান্না ছেড়ে আমি এখন সেলাই পাট করতে বসেছি। আসলে একটু সেলাই ছুটে গেছে না, ওই জন্য মেশিনের মতোই সেলাই করছি। এই যে ছোট্ট ভাবে, এইভাবে সেলাইটা টেকে বেশি। ওই সামান্য একটু সেলাই ছুটেছে, তাই ঘরে বসেই করে নিলাম সেলাই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। তখন আমি ভাত বসাতে গেলাম, ভাত বসিয়েও দিয়েছি। আর কালকে স্কুল থেকে এই কলমটা পেয়েছে আমার বর। খোল, এই যে সংস্কান থেকে, মানে স্কুলের সংস্কানের তরফ থেকে গিফট এসছে কলম। এইটা 2025 সালের ক্যালেন্ডার, তো এখানে রেখে দিয়েছি। এটা না দুটো পিঠেই আছে, এটা ইংলিশ আছে, আর এদিকে আবার ইংলিশ টু বেঙ্গলি আছে। এই যে জানুয়ারি, এই যে, তো দুটোই আছে। ক্যালেন্ডার সিস্টেমটা তো খুব ভালোই হয়েছে। আমাকে ইংলিশ টু বেঙ্গলিটাই ভালো লাগে, কারণ বাংলাটা আমাদের পুজো পার্বণ, তারপরে আর কিছু সব এগুলোতে লাগে, আর ইংলিশটা তো ইংলিশে লাগে। তো খুব একটা ভালো জিনিসই পেয়েছে ক্যালেন্ডার। যাই হোক, জানুয়ারি মাস আসতে না আসতেই, ডিসেম্বর মাস পরে জানুয়ারি মাস আসার আগেই আমি একটা ক্যালেন্ডার পেয়ে গেলাম। ক্যালেন্ডারের চিন্তাটা আর থাকলো না। আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়েছি। আজকে শুধুই ভাত করব, আর তরি তরকারি ডাল ঠাল কিছুই করব না। কারণ হচ্ছে এই যে আছে গতকালকের অনেকগুলো তরি তরকারি, দুপুরের আছে, আবার রাত্রের একটুখানি আছে, ওগুলো গরম করে নেব। এই যে কাল দুপুরের জলপাইয়ের টক আছে, বাঁধাকপির তরকারি আছে, ভাজাগুলোও আছে দেখছি, আর এখানে আছে দুপুরের মটরের ডাল। এই বেলাটা এইগুলো দিয়েই চালাবো। তারপরে রাত্রেই যে সব
মটর পনির ফুলকপি আলু তরকারি ছিল, এটুকু আছে, সব গরম করে নেব। তো এই একে একে সব ঢাকা আছে, ফ্রিজ থেকে বের করলাম, ঠান্ডা হয়েছে তো। তো আমার ততক্ষণ এই ঠান্ডা ভাবটা একটু কাটুক, তারপরে গরম করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এগুলো সব খাবারগুলো গরম করব। আর এখানে আছে ছোলা ডাল একটু, এই যে সব গরম করে নেব। আর এখানে একটু পায়েস আছে, এই যে পায়েস, তো সবটাই আছে। তো চলুন আমি খাবারগুলো গরম করব। আর কলতলায় তো চা খাওয়ার বাসন আছে, এই যে এগুলো সব ধোবো। তো আজকে দুপুরে রান্না সেই রকম নেই বলতে শুধু ভাতটাই করবো, আর ধোয়া মাজাগুলো আছে। আর একটু ঘরগুলো কালকে শাড়ি টাড়ি পরেছিলাম, জানলা থেকে শাড়িগুলো ভাঁজ করে আলমারিতে রাখবো। তো চলো সন্ধ্যা, এই যে দেখুন সন্ধ্যাবেলা নিয়ে আসলো গরম গরম পেঁয়াজি, এটা পেঁয়াজি না চপ, পেঁয়াজি না, গরম গরম পেঁয়াজ নিয়ে আসলো। পেঁয়াজিটা এত বড় হয় না, মানে চপের সমান লাগছে, তো ওই জন্য গুলিয়ে গেছি আর কি। পেঁয়াজি আছে, তো গরম গরম পেঁয়াজি নিয়ে আসলো। আর নিয়ে আসলো লঙ্কার চপ। কই লঙ্কার চপগুলো কই? সবটা খেয়ে নিলি? না, কই তাহলে আর যে ছিল লঙ্কার চপ? দুটো দিছে। লঙ্কার চপ একটা নিয়ে আসতে না আসতে মিটি খেয়ে ফেলেছে, খেয়ে এত ওকে ঝাল লেগেছে আর কি। তো সব দিছে বাবা। আর নেই না, দুটো ছিল তো দেখলাম। ওই লোকটা বলে চাপ কানে দিতে কানে ঝাল লেগেছে ওর, ওই জন্য অর্জন তো তো ওই জন্য অর্ধেকটা খেয়ে আমাকে দিয়ে দিয়েছে অর্ধেকটা। ও ভেবেছে লঙ্কার চপ, আসলে যেটা কাশ্মীরি লঙ্কা থাকে ওতে ঝাল থাকে না, কিন্তু এটা দিয়েছে এই দেশি লঙ্কা, ঝাল বুঝতে পারিনি, খেয়ে নিয়েছে। আর ঝালের যায় অবস্থায় যে কেন খাবো না? একটা খেয়েছে, অর্ধেকটা রেখে দিয়েছে, ওটা মুড়ি দিয়ে খাবো, মুড়ি মাখা হচ্ছে আর কি। আর এটার বেসনগুলো খেয়ে নিয়েছে, আর লঙ্কাটা রেখে দিয়েছে। তো যাই হোক, এখনও সন্ধ্যাবেলা চা হবে, আর তার সাথে এই যে কি পেঁয়াজি আর লঙ্কার চপ। তো এখন সন্ধ্যাবেলা সবাই চা খাবো। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে একটু থাকবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নমস্কার।